শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব ৭। স্বামীর মনোরঞ্জনের জন্য রাধুর সাজগোজ প্রসঙ্গে আত্মকথা। সেখানে ফুটে উঠছে শ্রীরামকৃষ্ণের দিব্যলীলা ছবি। মা বলছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। আমি বললুম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিখে পাকিয়ে দিলুম, আর ফেসোগুলি দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুমোতো, এখন এইসবে খাট বিছানা দেখিয়ে শুয়ে তেমনিই ঘুমাই। কোনো তফাৎ বোধ হয় না মা। তিনি বলতেন, ওরে রিদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না। বাইরে যেতেও আমি ও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলল। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এইবারে বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জার রক্ষা করো। তা আমার এমনই মাটি যেন দুটি পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমি ভাবি সত্যি বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে দেন। আহা, দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিনরাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আহা, বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে, তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল, ও যে আত্মহত্যা করল ওর পাপ হলো না? তিনি বলেন, ও ভগবানের জন্য দেহ দিয়েছে, ওর আবার পাপ কি? কোনো পাপ নেই। তবে এই কথাটি সবাইকে বলো না, সবাই ভাবটি বুঝবে না। তা দেখো, এখন বইয়ে ছাপিয়ে দিয়েছে। ঠাকুরের শরীর ধারণ প্রসঙ্গ ও গয়া তীর্থের কথা। মা বলছেন, ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো। আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরব? আমি বলুন, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমিই গিয়েছিলুম। জনৈক সন্ন্যাসীর অল্পবয়স্কা স্ত্রীর প্রতি সহানুভূতি প্রসঙ্গে আত্মকথা। একটু আলতা পড়েছে, তার কি হয়েছে? আহা, ওরা তো স্বামী চোখেই দেখতে পায় না। স্বামী সন্ন্যাস নিয়েছে, আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি, যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বললেননি এমনকি 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিয়েনি, দূর থেকে দেখে পেন্নাম করেছি। তিনি বলতেন, ওরে, ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। হৃদয়কে বলেছিলেন,
দেখো তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে দুছড়া তামার তাবিজ গড়িয়ে দে। তখন তার অসুখ, তবুও তখন 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। তিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। বাগবাজারে মায়ের বাড়ি গোলাপ মার রক্ত আমাশা হয়েছে, ডাক্তার বলছেন সারতে 3 মাস লাগবে। এই প্রসঙ্গে ঠাকুরের কথা মা বলছেন, রক্ত আমাশায় কি সোজা ব্যারাম? তা লাগবে বই কি। ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় বর্ষাকালে প্রায় আমাশায় হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটি কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল, সেখানে শৌচে যেতেন। আমি সকালটার ফেলে আসতুম, বিকেলটার ওরা ফেলতো। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলদ্বারের ফুলোর টনটনানি কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশয়, তাতে গরম সেক বেড়েই বা যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নহবতে নিয়ে এসেছিল। বলল, মা, তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে, ভাগ্নের হৃদয় সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বলল, তা হোক, ওরা লোক টোক রেখে দেবে। এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশি গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। তার প্রয়োজনে সব কোথা থেকে আসতো, আবার কোথায় চলে যেত।